আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচিত টপিক হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2। আজকের ক্লাসটি শুরু হবে 3 নম্বর ম্যাথ দিয়ে। চলো আর দেরি না করে আমরা 3 নম্বর ম্যাথটি দেখে আসি। আমাদের দেওয়া আছে a - b = 5 এবং ab = 36 হলে a কিউব - b কিউবের মান কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্নের মধ্যে বলেছে a - b = 5 এবং ab = 36 হলে a কিউব - b কিউবের সূত্র কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের 4টা সূত্র অবশ্যই লাগবে। ঠিক আছে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের 4টা সূত্র অবশ্যই লাগবে। এক নম্বরে হচ্ছে তোমার a + b হোল কিউব। এই যে a + b হোল কিউবের সূত্রটি হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এই যে এক নম্বরের সূত্র a + b হোল কিউবের সূত্রটি হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। দুই নম্বরে আমাদের আরেকটি সূত্র লাগবে, তা হচ্ছে তোমার a - b হোল কিউব। এই যে a - b হোল কিউবের সূত্রটি হচ্ছে তোমার a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। তিন নম্বরে যে আরেকটি সূত্র লাগবে, তা হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে b কিউব। এই যে a কিউব - b কিউব মোস্ট ইম্পর্টেন্ট একটি সূত্র। a কিউব - b কিউব সূত্রটি দাঁড়াচ্ছে a - b হোল কিউব, এখানে মাইনাসের জন্য বাইরে প্লাস 3ab ইনটু a মাইনাসের b। তারপরে 4 নাম্বার যে সূত্রটি লাগবে, তা হচ্ছে a কিউব প্লাস হচ্ছে b কিউব। a কিউব প্লাস কি b কিউব। সূত্রটি কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে তোমার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই যে 4টা সূত্র, এই 4টা দিয়ে এই 4টা সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক সমাধান করব। এই জন্য খুব ভালোভাবে এই 4টা সূত্র ভিডিওটি বন্ধ করে তোমরা শিখে নাও। a + b হোল কিউবের সূত্রটি হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আরেকটি সূত্র হচ্ছে তোমার a - b হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। 4 নম্বরের যে সূত্রটা, তা হচ্ছে a কিউব প্লাস b কিউব। এর সূত্রটি হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখনো আমাদের কি বলেছে দেখো, আমাদের তারা বলেছে a কিউব - b কিউব, অর্থাৎ এই যে এই সূত্রটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল তুমি লিখবা, দেওয়া আছে a - b = 5 এবং ab = 36। এখন তোমাকে বলেছে মান কত, এই জন্য তুমি লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি a কিউব মাইনাস b কিউব। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, a কিউব মাইনাস b কিউবের সূত্রটি কি? a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। এর জন্য a কিউব মাইনাস b কিউবের সূত্রটি হচ্ছে a - b হোল কিউব, এখানে মাইনাস, এর জন্য বাইরে প্লাস 3ab ইনটু a প্লাস a মাইনাস b। এটা হচ্ছে তোমার a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন কত হচ্ছে, এই যে a মাইনাস b এর মানটা কত? এই যে a মাইনাস b এর মান হচ্ছে 5। তাহলে তুমি 5 লেখো। এখন এটার উপরে কি ছিল? পাওয়ার 3 ছিল, তাহলে এখানে তুমি 3 দাও, তারপরে প্লাস 3 ইনটু a b এর মানটা কত? a b এর মান হচ্ছে 36, তাহলে 36 ইনটু a মাইনাস b এর মানটা কত? এই যে 5। ঠিক আছে, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন 5 এর উপরে কিউব আছে, অর্থাৎ 5 এর উপরে তোমার পাওয়ার কে আছে? 3 আছে। এর মানে হচ্ছে এই যে 5 এর উপরে 3 শব্দের অর্থ হচ্ছে 5 3 বার গুণ। ঠিক আছে, 5 3 বার গুণ। তাহলে এই যে 5 3 বার গুণ দিলে ফল হচ্ছে 125। 5 3 বার গুণ দিলে, অর্থাৎ 5 এর উপরে পাওয়ার যদি তুমি 3 দাও, তাহলে ফল হয় 125 প্লাস এই যে এখানে তুমি যদি কাজ করো, তাহলে এই 3 গুণ 36 গুণ 5 তুমি যদি দাও, তাহলে ফল আসতেছে 540। কত আসতেছে? 540। এখন 540 আর 600 100, 540 আর হচ্ছে 125 যোগ করলে হয় 665। কত হয়? 665। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা 4 নম্বর অঙ্কটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বরে বলেছে যদি a কিউব মাইনাস b কিউব সমান 513 এবং
a মাইনাস b সমান সমান 3 হয়, তবে a b এর মান কত? আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a b সমান সমান হচ্ছে 3, আর আমাদের মান চেয়েছে a b এর মান নির্ণয় করো। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের a কিউব মাইনাস b কিউবের একটি সূত্র আছে। a কিউব মাইনাস b কিউবের সূত্রটি কি? এই যে আমরা এখানে লিখেছি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন কথা হচ্ছে তোমার এই যে এখানে দেখো a মাইনাস b এর মানটা দেওয়া আছে এবং আমরা সম্পূর্ণ a কিউব মাইনাস b কিউব অঙ্কটা করার পরে আমরা যে মানটা পাবো এই মানটা বলা আছে 513। তাহলে এই যে এটার মানও বলা আছে এবং a মাইনাস b এর মানও বলা আছে, শুধু আমাদের এই যে 3ab অর্থাৎ eab এর মানটা দেওয়া নেই। এর মানে আমরা এই সূত্রের সাহায্যে আমরা ab এর মানটা বের করতে পারবো। চলো আর দেরি না করে আমরা অঙ্কটি দেখে আসি। ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে 513 এবং a মাইনাস b সমান সমান হচ্ছে 3। এখন আমাদেরকে কি বলেছে? a b এর মান নির্ণয় করার কথা বলেছে। এখন তুমি কি করবা? এখন যেহেতু a কিউব মাইনাস b কিউবের একটি সূত্র আছে, তাহলে তুমি লিখতে পারো, আমরা জানি a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব, এখানে মাইনাস এর জন্য বাইরে প্লাস 3ab ইনটু a মাইনাস b। এখন আসো a কিউব মাইনাস b কিউব, এই যে a কিউব মাইনাস b কিউবের মানটা আমরা কত জানি? 513 জানি। এই যে 513 ইকুয়াল টু a মাইনাস b এর মানটা আমরা কত জানি? 3 জানি। তাহলে এখানে 3 এই যে হোল কিউব প্লাস 3ab এর কোনো মান নেই ইনটু এই যে ইনটু a মাইনাস b এর মান কত? এই যে 3। এখন আসো এই যে 513 ইকুয়াল টু 3 এর উপরে 3 দেওয়া মানে হচ্ছে 3 3 বার গুণ, ঠিক আছে? 3 এর উপরে 3 দেওয়া মানে কি? 3 3 বার গুণ। তাহলে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। তাহলে এখানে লিখতে পারো এই যে 27 প্লাস 3 3 9, এই যে ab ab, ঠিক আছে? এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু ab এর মান বের করব, এই জন্য এই যে 27 অর্থাৎ অঙ্ককে অঙ্কের কাছে পাঠিয়ে দিতে পারো। তাহলে এই যে 513, এখন এটা যেহেতু প্লাসের ছিল, এটা সমানের এই সাইডে আনলে কি হবে? মাইনাসের 27 হবে, সমান সমান হচ্ছে 9ab। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, 513 থেকে 27 চলে গেলে থাকতেছে 486, আর এখানে থাকতেছে 9ab। এখন একটু তুমি 8 পাস করতে পারো, এই যে 9ab কে সমানের এই পাশে নিয়ে এই পাশের মানটা তুমি সমানের ওই পাশে নিয়ে যেতে পারো। তাহলে থাকলো কি? এই যে 9ab ইকুয়াল টু 486, এই যে 486। এখন তোমাকে কার মান বের করতে বলেছে? ab এর মান বের করতে বলেছে। এখন ab এর সাথে যেহেতু 9টা গুণ আকারে আছে, আমরা জানি গুণটা যদি সমানের ওই পাশে চলে যায় তাহলে এটা ভাগ হয়, আর ভাগ যদি সমানের এই পাশে চলে আসে তাহলে এটা গুণ হয়। তাহলে তুমি কি করবা? এই যে ab ইকুয়াল টু 486 বাই হচ্ছে তোমার 9, অতএব ab ইকুয়াল টু 486 কে তুমি যদি 9 দ্বারা ভাগ করো তাহলে তোমার ফলটি আসতেছে 54, ঠিক আছে? 486 কে তুমি যদি 9 দ্বারা ভাগ করো তাহলে তোমার ফলটি আসতেছে কত? 54। তাহলে এই যে আমরা ab এর মানটি বের করে নিয়েছি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট অফ অল আমাদের দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 এবং a মাইনাস b সমান সমান 3, তবে ab এর মান নির্ণয় করো। যেহেতু আমাদের a কিউব মাইনাস b কিউবের মান দেওয়া আছে, এজন্য আমরা লিখলাম দেওয়া আছে এই যে দুইটা মান, তারপরে আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করলাম, যার যার মান বসালাম, ঠিক আছে? বসানোর পর 3 এর উপরে 3 দিলে 27 প্লাস 3 3 কে হচ্ছে 9ab। এখন 27 কে যদি অঙ্কের কাছে আনি তাহলে এটা প্লাস এবার আসলে মাইনাস হবে। তাহলে 513 থেকে 27 চলে গেলে 486 থাকে, আর এখানে থাকলো 9ab। এখন আমরা দুইটাকে একটু সাইজ বদল করে নিলাম, এই 9ab কে সামনে আনলাম আর 486 কে আমরা পরে নিলাম। এখন যেহেতু 9ab এর সাথে 9টা ab এর সাথে গুণ আকারে আছে, এজন্য ওই পাশে গিয়ে এটা ভাগ আকার হলো। 486 কে 9 দ্বারা ভাগ করলে 54 ফল আসবে। এটাই লিখতে পারো নির্ণয় মান ab সমান সমান কত? এই যে 54। কি লিখতে পারো? নির্ণয় মান ab সমান সমান 54। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো 5 নম্বর অঙ্কটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বরে আমাদের বলা আছে x সমান সমান হচ্ছে 19 এবং y সমান সমান হচ্ছে -12 হলে 8x³ প্লাস
36 x স্কয়ার y প্লাস 54 x y স্কয়ার প্লাস 27 y কিউবের মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে মান দেওয়া আছে x এর মান, x সমান হচ্ছে 19 এবং y এর মান দেওয়া আছে -12 হলে এত এর মান নির্ণয় করো। এখন একটু খেয়াল করো, এই যে আমাদের এখানে বলা আছে 8x স্কয়ার আর এইভাবে গেল, তাহলে একটু খেয়াল করো তো, এই যে a যেহেতু এটা প্লাসের প্রত্যেক জায়গায় প্লাস, তাহলে এই যে a প্লাস b হোল কিউব, ঠিক আছে, a প্লাস b হোল কিউবের সূত্রটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এই যে b কিউব, অর্থাৎ এই যে এক নাম্বার যে সূত্রটা, এই সূত্র প্রয়োগ করে এর মানটা তোমার বের করতে হবে। এখন একটু খেয়াল করো, এই যে প্রথম তুমি এটাকে x স্কয়ার ধরতে পারো, তাহলে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এই যে b কিউব, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন একটু খেয়াল করো, এই যে 8x কিউব এটাকে তুমি কি করতে পারো, এটাকে তুমি যদি a ধরো তাহলে তুমি কি ধরতে পারো, এই যে 2x ধরে উপরে তুমি কি দিলা, কিউব দিলা। তাহলে একটু খেয়াল করো, এই যে আমরা 2x কে কি ধরলাম, এই যে a ধরলাম, 2x কে আমরা কি ধরলাম, a ধরলাম। কিভাবে, এই যে 2 এর উপরে তুমি যদি 3 দাও এর মানে 2 গুণ 2 গুণ 2, 2 3 বার গুণ এর মানে 8, x কে তুমি যদি কিউব করো তাহলে x কে তুমি যদি কিউব করো তো 8x কিউব, এই যে তার মানে 2x হোল কিউব দিলে এটা কি হয়ে গেল, এই যে 8x কিউব হয়ে গেল। এর মানে 2x কে আমরা কি ধরলাম, a ধরলাম, অর্থাৎ a কিউব, এই যে প্লাস, তারপরে আসো এই যে আমরা যদি সবার শেষে যেটা আছে এটাকে যদি ধরি 27, এই যে 27y কিউব, এই 27 কে তুমি যদি 3y হোল কিউব লেখো তাহলে একটু খেয়াল করো, 3 এর উপরে 3 দিলে ফল হয় কত, এই যে 27, তারপরে y এর উপরে কিউব মানে এই যে y কিউব, অর্থাৎ এটাকে তুমি যদি b ধরো, ঠিক আছে, এটাকে তুমি যদি কি ধরো, b ধরো, অর্থাৎ a প্লাস b এই যে হোল কিউব, এই যে a প্লাস b হোল কিউব, তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে 2x হচ্ছে আমাদের a আর এই যে 3y হচ্ছে আমাদের কি, এই যে b। আশা করি এটা বুঝতে পেরেছো। এই যে 8x কিউব কে তুমি যদি 2x হোল কিউব করো তাহলে এটা a এর মান বের হয়ে গেল, আর 27 কে তুমি যদি 27y কিউব কে তুমি যদি 3y হোল কিউব করো তাহলে এটা কি হয়ে গেল, b এর মান বের হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ a আমরা কাকে ধরবো, 2x কে ধরবো, y আমরা b কাকে ধরবো, এই যে 3y কে ধরবো। চলো আর দেরি না করে আমরা অঙ্কটির সমাধানটি দেখে আসি। ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো, দেওয়া আছে, তুমি লিখতে পারো, এই যে দেওয়া আছে x ইকুয়াল টু 19 এবং y ইকুয়াল টু -12, ঠিক আছে। তাহলে এত এর মান নির্ণয় করো, তাহলে লিখতে পারো প্রদত্ত রাশি, কি লিখতে পারো, প্রদত্ত রাশি সমান 8x কিউব প্লাস 36x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার প্লাস হচ্ছে তোমার এই যে 27y কিউব। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা কিন্তু বলেছি এই যে a প্লাস b হোল কিউবের সূত্র, ঠিক আছে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন একটু খেয়াল করো, আমরা কাকে a ধরবো, আমরা a ধরবো হচ্ছে এই যে 8x কিউব, এটাকে তুমি যদি a ধরতে চাও তাহলে 2x হোল কিউব লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 2x হোল কিউব কে তুমি যদি 2x কে যদি a ধরো তাহলে 2 এর উপরে 3 দিলে 8 হয়, x এর উপরে 3 দিলে 8x স্কয়ার হয়, অর্থাৎ এই যে হয়ে গেল আমাদের a কিউব। আবার সবার শেষে আমাদের কি আছে, সবার শেষে ধরো 27 আছে, এটাকে তুমি কি ধরতে পারো, এই যে 3y হোল কিউব আমরা এটা ধরতে পারি, অর্থাৎ 3 এর উপরে 3 দিলে 27 আর y এর উপরে কিউব দিলে হচ্ছে y কিউব, অর্থাৎ 27y কিউব। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, a কিউব, আর এখানে আমরা কি করেছি, b কিউব। এখন মধ্যের কাজটা করো, এই যে a কিউব, আমাদের সূত্রটা কি, প্রথম a কিউব প্লাস 3a স্কয়ার b, এখন 3 তো সূত্রে 3, তারপরে a আমরা কাকে ধরেছি, আমরা 2x কে ধরেছি, তাহলে এই যে 2x হোল স্কয়ার, 2x হোল স্কয়ার, তারপরে হচ্ছে b অর্থাৎ 3a স্কয়ার b, b কাকে ধরেছি, 3y কে ধরেছি। এখন একটু খেয়াল করো তো, মনে মনে একটু খেয়াল করো, এই যে 2 এর উপরে তুমি যদি 2 দাও পাওয়ার তাহলে কি দাঁড়ালো, 2 দুগুণে 4, তাহলে মনে মনে এখানে কি দাঁড়ালো, 4 দাঁড়ালো, আর x কে স্কয়ার করলে হচ্ছে x স্কয়ার, আর এখানে তো 3 আগেরই ছিল আর এখানে 3y ছিল, তাহলে এই যে 3 4 এ 12, 3 12 কত, এই যে 36, এই যে x স্কয়ার, এই যে y, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে একটু খেয়াল করো, আমি আবারও বলছি, এই যে তোমরা যদি 3a স্কয়ার b লেখো তাহলে এই যে 3 3 কে 9, এই যে 3 3 কে 9 y হলো, আর এখানে যদি তুমি 2x কে হোল স্কয়ার করো তাহলে 2 দুগুণে 4 x স্কয়ার, তাহলে 4 নং কত, এই যে 36 x স্কয়ার, এই যে y থাকলো। এর মানে এটার সাথে এই যে মিলে গেল, এটার সাথে মিলে গেল, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3a এটাকে
এটা হচ্ছে 2a, বিটা হচ্ছে 3y হোল স্কয়ার, মানে এই যে এটা বোঝাচ্ছে হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এখন একটু খেয়াল করো তো, এখানে হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6x ইনটু 3 এর উপর স্কয়ার আছে 3 3 9, এই যে y এর উপর স্কয়ার, তাহলে 6 নং কত, এই যে 54, 6 নং কত 54x, এই যে y স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে মিল আছে, তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে 2x হোল কিউব অর্থাৎ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এটার অরিজিনাল সূত্রটা কি? এটার অরিজিনাল সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। এখন আমরা a কাকে ধরেছি? a দেখো আমরা 2x কে ধরেছি, প্লাস b আমরা কাকে ধরেছি? 3y কে ধরেছি, এই যে উপরে তুমি হোল কিউব লিখতে পারো। এখন তুমি যার যার মান বসাতে পারো, এই যে 2 ইনটু x এর মান কত? x এর মান হচ্ছে 19, x এর মান কত? এই যে 19। ঠিক আছে, তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলা প্লাস, তারপরে 3 ইনটু এই y এর মান কত? মাইনাসের 12। ঠিক আছে, মাইনাসের 12, তুমি ওইটাকে তুমি এই কিউব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে কিউব করতে পারো। তাহলে একটু খেয়াল করো, 19 দুগুণে কত? 38, 19 দুগুণে কত? 38। এখন প্লাস, আর এখানে আমাদের কি 3 12 36 মাইনাসের 36। ঠিক আছে, উপরে তুমি কিউব দিতে পারো। তারপর একটু খেয়াল করো এদিকে, 38 লিখলাম আমরা 38, তারপরে এই যে দেখো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? অবশ্যই মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে এখানে থাকলো 36, উপরে তুমি কি দিতে পারো? কিউব দিতে পারো। এই যে 38 থেকে 36 চলে গেলে তা আরো 2 থাকলো, 2 এর উপরে 3 দিলে আমাদের ফল হয় কত? 8। ঠিক আছে, আমাদের ফল হয় কত? 8। তাহলে এই যে এত এর মান কি আমাদের লিখতে পারো? নির্ণয় মান। কি লিখতে পারো? নির্ণয় মান কত? এই যে 8। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা 6 নম্বর অঙ্কটির সমাধানটি দেখে আসি। আমাদের বলা আছে যদি a সমান 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 এর মান নির্ণয় করো। এই সূত্রটাকে আমাদের সেম, এই যে a প্লাস b হোল কিউবের সূত্র আমাদের বানাতে হবে। তাহলে সূত্রটি কি দাঁড়াচ্ছে? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করে আমাদের এর মান নির্ণয় করতে হবে। তাহলে তুমি লিখতে পারো, ফার্স্ট অফ অল দেওয়া আছে, কি লিখতে পারো? দেওয়া আছে a সমান হচ্ছে 15। এখন প্রদত্ত রাশি যেহেতু মান চেয়েছে, তাহলে লিখতে পারো প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150 a প্লাস হচ্ছে 130। ঠিক আছে, যেহেতু তোমাকে কি করতে হবে? যেহেতু তোমাকে এখানে a প্লাস b হোল কিউব বানাতে হবে, তাহলে অবশ্যই a এর একটা মান এবং b এর একটা মান তোমার বের করতে হবে। তাহলে একটু খেয়াল করো তো, এখানে 8a কিউব কে তুমি যদি a বানাও তাহলে 2a হোল কিউব লিখতে পারো? অবশ্যই লিখতে পারো। কিভাবে? এই যে 2 এর উপরে 3 দিলে ফল হচ্ছে 8 এবং a এর উপরে 3 দিলে তাহলে a কিউব, 8a কিউব। এই যে এখন তুমি কিউব করার চেষ্টা করবা, এমন একটা সংখ্যার উপরে তোমার 3 দিতে হবে, দিলে যাতে 130 হয়। কিন্তু আমরা দেখলাম কারো উপরে ঘন যদি তুমি 3 দাও, যার উপরে তুমি পাওয়ার 3 দাও, কখনোই তোমার 130 হবে না। ঠিক আছে, কত হবে? 125 হবে। 5 এর উপরে 3 দিলে কি হয়? 125 হয়। ঠিক আছে, কিন্তু 130 হয় না। তাহলে তুমি এখানে দিতে পারো, এই যে 5 এর উপরে তুমি কি দিলা? এই যে 3 দিলা, তাহলে 125 হলো। আর 130 মিলানোর জন্য তুমি কি করলা? এই যে 5 তুমি যোগ করে দিলা। তাহলে আমি a ধরলাম কাকে? a ধরলাম হচ্ছে 2a কে। b ধরলাম কাকে? b ধরলাম হচ্ছে আমরা 5 কে। ঠিক আছে, b ধরলাম কাকে? 5 কে, কারণ 5 এর উপরে 3 দিলে 5 3 বার গুণ, অর্থাৎ 5 গুণ 5 গুণ 5, তাহলে 5 5 5 25, 5 25 125। আর যেহেতু 130 আমাদের দরকার, এর জন্য আমরা শেষে কি করলাম? 5 যোগ করে দিলাম। এখন আসো a আমরা ধরলাম কাকে? a আমরা দেখো, a আমরা ধরলাম হচ্ছে তোমার 2a কে, আর b আমরা ধরলাম কাকে? এই যে 5 কে। তাহলে আমরা লিখলাম a কিউব প্লাস 3a স্কয়ার, a স্কয়ার বলতে এখানে 2a, এখন 2a কে তুমি কি করতে পারো? এই যে স্কয়ার করতে পারো। তাহলে এই যে a কিউব প্লাস 3a স্কয়ার b, b আমরা কাকে ধরেছি? এই যে b আমরা 5 কে ধরেছি। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি 5। এখন একটু খেয়াল করো তো, এখানে এই যে 3 5 হচ্ছে 15,
ইনটু 2 এর উপরে স্কয়ার মানে 4 আর হচ্ছে তোমার a স্কয়ার। তাহলে 4 25 4 15 কত, এই যে 4 15 কত, 4 15 অবশ্যই 60, তাহলে এই যে 60 a স্কয়ার। ঠিক আছে, এই যে আমাদের 2 নাম্বার লাইনের সাথে এটা মিল আছে। আমি আবারও বলছি 3 5 হচ্ছে 15 ইনটু 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4, এর উপরে স্কয়ার মানে a স্কয়ার। 4 15 কত, 60 a স্কয়ার a স্কয়ার। তার মানে এই যে এটার সাথে আমাদের মিল আছে। ঠিক আছে, তার পরবর্তীতে আসো, তার পরবর্তীতে হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, 3ab স্কয়ার। তাহলে 3 আমাদের সূত্রে 3, আমাদের a হচ্ছে আমাদের 2a, আমরা কাকে ধরেছি, 2a কে ধরেছি। ঠিক আছে, তারপরে এই যে 3ab স্কয়ার, b আমরা কাকে ধরেছি, 5 কে ধরেছি। ঠিক আছে, 5 কে ধরেছি। এখন একটু খেয়াল করো, আমাদের এখানে কত হতে হবে, 150 হতে হবে। তাহলে এই যে একটু খেয়াল করো, 3 দুগানে হচ্ছে 6a ইনটু 5 এর উপরে স্কয়ার মানে 5 5 25, তাহলে 6 25 কত, 6 25 হচ্ছে এটা কত, তাহলে 6 25 আমাদের কত, 6 25 আমাদের হচ্ছে 150। ঠিক আছে, 6 25 কত, 150। তাহলে আমাদের এখানে সূত্র কি দাঁড়াচ্ছে, 2a অর্থাৎ a প্লাস b এই যে হোল কিউব, a প্লাস b হোল কিউব প্লাস হচ্ছে এই যে 5। তাহলে একটু খেয়াল করো, 2 ইনটু এই যে a এর মানটা কত, a এর মানটা হচ্ছে এই যে 15 প্লাস হচ্ছে 5, উপরে হচ্ছে কিউব প্লাস হচ্ছে তোমার 5, তাহলে 15 দুগানে হচ্ছে 30 প্লাস হচ্ছে 5 এই যে হোল কিউব প্লাস হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 35 উপরে কিউব প্লাস হচ্ছে 5। 35 কে তুমি যদি কিউব করো তাহলে তোমার आंसर আসতেছে 42,875। ঠিক আছে, 35 কে তুমি যদি কিউব করো আসতেছে 42,875 প্লাস হচ্ছে 5, তাহলে তোমার ফলাফল দাঁড়াচ্ছে 42,880। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা 7 নম্বর অঙ্কটি দেখে আসি। 7, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, বেশিরভাগ সৃজনশীলের মধ্যে এই অঙ্কটিকে সৃজনশীল দিতে দেখা যায়, তাই খুব গুরুত্ব সহকারে এই অঙ্কটি তোমরা দেখবা। এখানে বলা আছে যদি a প্লাস b সমান সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের কি বলেছে, এই যে দেখাও যে এতটুক সমান সমান এতটুক। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল লিখতে হবে, দেওয়া আছে কি লিখতে পারবা, দেওয়া আছে কি মানগুলো দেওয়া আছে এখানে, a প্লাস b ইকুয়াল টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে p কিউব। a প্লাস b সমান সমান হচ্ছে m এবং a স্কয়ার b স্কয়ার সমান সমান কি n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে তোমার p কিউব। এখন তোমাকে বলেছে দেখাও যে, প্রমাণ করো যে। একটা কথা সুন্দরভাবে মাথার মধ্যে রাখবা, যখনই তোমাকে বলবে প্রমাণ করো যে, দেখাও যে, তাহলে অবশ্যই তোমার শুরু করতে হবে বাম পক্ষ দিয়ে। তাহলে কি দিয়ে শুরু করতে হবে, বাম পক্ষ দিয়ে। তাহলে তুমি লিখতে পারো বাম পক্ষ। ঠিক আছে, এই যে বাম পক্ষ ইকুয়াল টু এই যে m কিউব প্লাস 2p কিউব, m কিউব প্লাস 2p কিউব, এই যে m কিউব প্লাস 2p কিউব। এখন একটু খেয়াল করো m এর মানটা আমাদের কত দেওয়া আছে, এই যে a প্লাস b সমান সমান m, তাহলে m সমান সমান কত, a প্লাস b। ঠিক আছে, আমরা সবাইকে সমজাতীয়র মধ্যে আনবো, অর্থাৎ সবাইকে a প্লাস b এর মধ্যে আনবো, এই জন্য m এর মান আমরা কি জানি, a প্লাস b জানি। তাহলে এখানে লিখতে পারো a প্লাস b, এই যে m এর পরিবর্তে a প্লাস b তুমি লিখলা। এখন m এর উপরে কিউব ছিল, তুমি a প্লাস b এর উপরে তুমি কিউব দাও, তারপরে হচ্ছে 2 ইনটু, এখন p কিউবের পরিবর্তে এখানে দেখো তো a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে p কিউব, তাহলে p কিউব সমান সমান কি হতে পারে, a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, যেহেতু a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে তোমার p কিউব, তাহলে p কিউব সমান সমান কি হবে, a কিউব প্লাস b কিউব। ঠিক আছে, তাহলে এই যে p কিউবের পরিবর্তে তুমি লিখতে পারো a কিউব প্লাস এই যে b কিউব। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউবের একটি সূত্র আছে, তা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, এটা হচ্ছে a প্লাস b হোল কিউব। আমি গত পর্বের মধ্যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। এই সূত্রের মধ্যে আমাদের ছিল এক নাম্বার যে সূত্রটা a প্লাস b হোল কিউব, তা হচ্ছে তোমার a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a
বি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে বি কিউব। ঠিক আছে, এই যে তুমি এতটুকুর জন্য এই যে এ প্লাস বি হোল কিউবের জন্য এতটুকু পর্যন্ত তুমি সূত্র লিখেছো। ঠিক আছে, এই যে এ প্লাস বি হোল কিউব, এই এর সূত্রটা কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এই যে b কিউব। ঠিক আছে, তারপরে তুমি কি করবা, তারপরে তুমি এই 2 গিয়ে a এর সাথে গুণ দিবা। ঠিক আছে, তারপরে তো প্লাস, তুমি প্লাস দিলা, এই 2 টা যেহেতু এইগুলোর সাথে গুণ আকারে আছে তাহলে 2a এর সাথে গুণ করলে কি 2a কিউব, তাহলে কি লিখতে পারো এই যে 2a কিউব, তারপরে প্লাস তুমি দাও প্লাস, আবার 2 গিয়ে b এর সাথে গুণ, তাহলে 2b কিউব। ঠিক আছে, 2 গিয়ে b কিউব, এই যে এই 2 গিয়ে b কিউবের সাথে গুণ, তাহলে 2b কিউব, তাহলে লিখতে পারো এই যে 2b কিউব। এখন একটু খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা a কিউব আছে, এখানে আছে দুইটা a কিউব। এখন যোগের ক্ষেত্রে এখানে আছে একটা a কিউব, ওইখানে আছে দুইটা a কিউব, তাহলে কয়টা a কিউব হলো, তিনটা a কিউব হলো। তাহলে তুমি লিখতে পারো 3 এই যে a কিউব প্লাস এখানে আছে 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এখন কত হচ্ছে দেখো, এখানে আছে দুইটা b কিউব, এখানে আছে একটা a কিউব। এই যে এখানে দেখো, এখানে আছে একটা b কিউব, এখানে আছে দুইটা b কিউব। ঠিক আছে, এখানে হলো একটা b কিউব, এখানে দুইটা b কিউব, তাহলে কয়টা b কিউব দাঁড়ালো, তিনটা b কিউব দাঁড়ালো। তাহলে তুমি লিখতে পারো 3 এই যে b কিউব, 3 এই যে বি কিউব। আশা করি এটা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, এই যে দেখো এখানে একটা a কিউব আছে, এখানে হচ্ছে দুইটা a কিউব আছে, তাহলে কয়টা হলো, এই যে তিনটা a কিউব হলো। ঠিক আছে, তারপরে এই যে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এখানে হচ্ছে একটা b কিউব, এখানে হচ্ছে দুইটা b কিউব, তাহলে তিনটা b কিউব দাঁড়ালো। সবার মধ্যে যেহেতু 3 আছে, তাহলে সবার মধ্যে থেকে তুমি একটা 3 কমন নিতে পারো। সবার মধ্যে থেকে একটা 3 কমন নিলে, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, তাহলে 3 থেকে তুমি যদি এই যে 3a কিউব থেকে তুমি যদি 3 কমন নাও, তাহলে থাকতেছে শুধু a কিউব, এই থাকতেছে শুধু a কিউব প্লাস আবার এই 3a স্কয়ার b থেকে তুমি যদি 3 কমন নাও, তাহলে থাকতেছে a স্কয়ার b প্লাস আবার 3ab স্কয়ার থেকে 3 যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে থাকতেছে ab স্কয়ার প্লাস এখান থেকে এই 3b কিউব থেকে তুমি 3 কমন নিলে থাকতেছে এই যে b কিউব। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপরে একটু খেয়াল করো, আমাদের মান কয়টা পর্যন্ত দেওয়া ছিল, অর্থাৎ দুইটা পর্যন্ত মান দেওয়া ছিল। কেমন, এই যে a প্লাস b সমান সমান মানে কয় ঘর পর্যন্ত, 2 ঘর পর্যন্ত। a স্কয়ার b স্কয়ার মানে কি, এই যে আমাদের এখানে 2 ঘর পর্যন্ত মান দেওয়া, এই জন্য তুমি দুইটা পর্যন্ত কমন নিবা। এই যে এতটুকুর মধ্যে থেকে কি কমন যায় একটু খেয়াল করো তো, এই যে a কিউব প্লাস a স্কয়ার b, এই দুইটার মধ্যে আমাদের দুটোটার মধ্যে আছে এমন উপাদান কি a। এখন এ আছে ঠিক আছে, কিন্তু এটার মধ্যে দেখবা সর্বনিম্ন যে পাওয়ারওয়ালা এটা কমন। এখানে দেখো, এখানে আছে a কিউব, এখানে আছে a স্কয়ার, তাহলে এই দুইটার মধ্যে আমাদের কমন আছে কি a স্কয়ার। ঠিক আছে, দুইটার মধ্যে আমাদের কি কমন আছে, a স্কয়ার। তাহলে এখানে তুমি লিখতে পারো a কিউব আর হচ্ছে a স্কয়ার b, এর মধ্যে আমাদের a স্কয়ার কমন যায়। তাহলে এখন একটু খেয়াল করো, এখানে যেহেতু a স্কয়ার, এই যে a কিউব কে তুমি যদি ভাঙো, তাহলে তুমি লিখতে পারো a স্কয়ার ইনটু a। এখন a স্কয়ার তো তুমি কমনই এনে নিলা, আর থাকতেছে কি শুধু a। ঠিক আছে, তাহলে থাকতেছে কি শুধু a প্লাস এই যে a স্কয়ার, এটা তুমি কমন নিয়েছো, a স্কয়ার তুমি কমন নিয়েছো, তাহলে থাকতেছে কি শুধু b, এই যে শুধু b প্লাস। এখন খেয়াল করো, এই দুইটার মধ্যে আবার কে কমন যায়, এই দুইটার মধ্যে আবার দেখো দুইটার মধ্যে আছে b, তাহলে b স্কয়ার আমাদের কমন যায়। তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে হচ্ছে a প্লাস এখানে তিনটা থেকে দুইটা চলে গেলে আরো একটা থাকতেছে, অর্থাৎ প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা হবে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে ওইটাই হবে। তাহলে আমি আবারও বলছি, এই যে a কিউব প্লাস a স্কয়ার b, এই দুইটার মধ্যে আমাদের a স্কয়ার কমন, তাহলে a কিউব থেকে a স্কয়ার আনলে শুধু একটা থাকে প্লাস, আবার a স্কয়ার b থেকে তুমি a স্কয়ার নিলে শুধু b থাকে, তারপরে প্লাসের প্লাস। আবার এই দুইটার মধ্যে আমাদের কি কমন যায়, এই দুইটার মধ্যে আমাদের b স্কয়ার কমন যায়, তাহলে b স্কয়ার তুমি যদি কমন নাও, তাহলে a থাকতেছে প্লাস আবার তিনটা থেকে দুইটা কমন নিয়ে আসলে থাকতেছে শুধু b। ঠিক আছে, তাহলে এই যে এই মানগুলো তুমি এখন বসাতে পারো 3। এখন a প্লাস b, আবার এখানে আছে a প্লাস b, দুইটা থেকে একটা a প্লাস b তুমি কমন দিতে পারো, এই যে a প্লাস b। আবার একটু খেয়াল করো, এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার। ঠিক আছে, এটা তুমি লিখতে পারো, অর্থাৎ এই যে 3 তো আগেরই ছিল, a প্লাস b দুইটা থেকে একটা কমন, আবার a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার। ঠিক আছে, আমরা ইন্টু আকারে লিখলাম। এখন একটু খেয়াল করো, এই যে 3 a প্লাস b, এই যে a প্লাস b এর মান কত ছিল, n ছিল। ঠিক আছে, এবং a স্কয়ার b স্কয়ার এর মান কত ছিল, n ছিল। এখন আমাদের অঙ্কের মধ্যে তারা কিন্তু বলেছিল যে দেখাও যে
এই যে দেখো যে m কিউব প্লাস 2p কিউব সমান সমান হচ্ছে 3mn। এখন দেখো আমরা অঙ্কটি করে আমাদের মান বের হয়েছে কি 3mn, এটাই আমাদের ডান পক্ষ আর এটাই আমাদের প্রমাণিত। তাহলে তুমি এখানে লিখতে পারো ডান পক্ষ দেখানো হলো, যেহেতু দেখানোর কথা বলেছিল তাহলে তুমি লিখতে পারো দেখানো হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এখন আসো 8 নাম্বার অঙ্কটি আমরা দেখে আসি। 8 নাম্বার আমাদের কি বলেছে, a + b = 3 এবং ab = 2 হলে ক a² - ab + b² খ a³ + b³ এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি ক নাম্বারের आंसर করতে চাও তাহলে লিখতে পারো, দেওয়া আছে এই যে a + b = 3 এবং ab = 2। আমাকে কি বলেছে, এত এর মান নির্ণয়, তাহলে প্রদত্ত রাশি, ঠিক আছে, প্রদত্ত রাশি ইকুয়াল টু এই যে প্রদত্ত রাশি a² - এর ab প্লাস হচ্ছে এই যে b², ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, a² - ab + b² এর কোনো সূত্র নেই, কিন্তু আমরা এটাকে যদি সাজিয়ে লিখি অর্থাৎ a² এর সাথে যদি আমরা b² কে আনি তাহলে a² + b² এর সূত্র আছে, ঠিক আছে, সূত্র আছে দুইটা, একটা প্লাসের একটা মাইনাসের। কেমন, এই যে a² + b² সূত্র হচ্ছে a + b² মাইনাস হচ্ছে 2ab, আরেকটি সূত্র আছে a - b² প্লাস হচ্ছে 2ab। এখন কথা হচ্ছে এই যে a² এর পাশে যদি b² কে আনতে পারো তাহলে সূত্রের মধ্যে তুমি ফেলতে পারবা। তাহলে এই যে a² প্লাস এই যে b² মাইনাসের হচ্ছে ab। এখন a² আর b² হচ্ছে দুইটা সূত্র। এখন তুমি যদি a² + b² কে প্রশ্ন করো যে তোমাকে দুই সূত্রের কোনটা বসাবো, এখন এই সূত্র বলবে তোমরা আমার মানের দিকে তাকাও, আমার মান যদি প্লাসের হয় তাহলে প্লাসের সূত্র বসাবা, মান যদি মাইনাসের হয় তাহলে মাইনাসের সূত্র বসাবা। এখন আমরা এই যে মানের দিকে তাকিয়ে দেখলাম এখানে a + b আছে অর্থাৎ প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র বসাতে হবে। তাহলে a + b এই যে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, ঠিক আছে, মাইনাস হচ্ছে 2ab, আর আগেরই আমাদের মাইনাসের ab ছিল। এখন তুমি লিখতে পারো a + b এই যে হোল স্কয়ার, এখন এখানে আছে দুইটা ab আর এখানে আছে মাইনাসের একটা ab, তাহলে আরো তিনটা ab থাকলো, ঠিক আছে। এই যে এখানে হলো মাইনাসের দুইটা ab, এখানে মাইনাসের একটা ab, তাহলে মাইনাসের তিনটা ab হলো। এখন a + b এর মানটা কত, 3, a + b এর মানটা হচ্ছে 3 মাইনাস 3 গুণ ab এর মানটা কত, 2, ঠিক আছে। তাহলে 3 এর উপরে স্কয়ার আছে মানে 3 3 হচ্ছে 9 মাইনাস 3 দুগুণে হচ্ছে 6। এখন কথা হচ্ছে 9 থেকে যদি 6 চলে যায় তাহলে তোমার ফলাফলটি থাকতেছে 3, ঠিক আছে, তাহলে তোমার ফলাফলটি থাকতেছে কত, 3। পরবর্তীতে খ নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে, a³ + b³ এর মান নির্ণয় করো। চলো আর দেরি না করে আমরা এর সমাধানটি দেখে আসি। খ নাম্বার, a³ প্লাস এই যে b³ a³ প্লাস b³ এর সূত্র কি, a + b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইনটু a + b। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, a³ + b³ এর মান নির্ণয় চেয়েছে, তুমি প্রদত্ত রাশি দিয়ে লিখবা a³ + b³ সমান সমান a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। এটা হচ্ছে a³ + b³ এর সূত্র। এখন তুমি মান বসাও, এই যে a + b এর মান কত ছিল, এই যে a + b এর মান ছিল 3, তাহলে এখানে তুমি বসাতে পারো 3 এই যে হোল কিউব মাইনাস 3 ইনটু ab এর মান ছিল কত, এই যে 2, এই যে 2 ইনটু a + b এর মান ছিল কত, এই যে 3। তাহলে 3 এর উপরে পাওয়ার যদি 3 থাকে তাহলে ফল হবে 27, 3 এর উপরে 3 দিলে ফল হবে 27 মাইনাস এই যে 3 দুগুণে 6 3 6 18, ঠিক আছে। এখন 27 থেকে 18 চলে গেলে আরো থাকতেছে কত, 9, ঠিক আছে, আরো থাকতেছে কত, 9। আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।